ঢাকা শহরের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর যে অবস্থা, এই অবস্থা থেকে বর্তমান যে অবস্থা, এই অবস্থা থেকে আরো যদি উন্নত মানের করা যায়, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা যারা ঢাকায় চাকরিজীবী আছি, বিশেষ করে সরকারি চাকরি করি, তাদের সন্তানকে যদি আমরা এই সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো ভর্তি করি, তাহলে কিন্তু ওই যে বর্তমান যে পরিস্থিতি, তার থেকে কিন্তু আরো উন্নত হবে। প্রথম দিকে পরিবেশগত দিক থেকেও ভালো হবে, দ্বিতীয়ত হচ্ছে আপনার পাঠদানের দিক থেকে ভালো হবে। কেমন করে ভালো হবে? যেমন পরিবেশ এখন যেরকম আছে, পরিষ্কার যদিও যতটুকু আছে, আপনি আমার সন্তান যদি ওখানে পড়ে, আমি কিন্তু কোনো না কোনো দিন ওখানে যাবো, কোনো না কোনো দিন বলতে হচ্ছে নিয়মিত কিন্তু আমাদের যাতায়াত থাকবে। আর নিয়মিত যাতায়াত থাকলে অনেকে যারা আছেন, যারা উচ্চ পর্যায়ে চাকরি করেন, তাদের সন্তান যদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়, সেক্ষেত্রে কিন্তু শিক্ষকরা কিন্তু কার ভুজং বজং বুঝিয়ে বা পড়াতে পারবেন না। কারণ আপনি নিয়মিত খাতাটা দেখছেন যে আপনার সন্তানকে কি পড়াচ্ছে। আপনি কিন্তু যা সেখানে আপনি গেলে আপনার মতন অফিসার ওখানে যদি যান, তাহলে কিন্তু ওই স্কুলের শিক্ষকরা কিন্তু একটু সতর্ক থাকবেন যে না, এখানে নিয়মিত আসতে হবে এবং পড়াতে হবে। ভুজং বাজং বুঝালে কিন্তু হবে না। আর কারণ আপনি উচ্চ পর্যায়ে আছেন, আপনি কিন্তু কমপ্লেন দিতে পারবেন। আর তা না করে আমরা কিন্তু আমাদের সন্তানকে প্রাইভেটে পড়াই। প্রাইভেটে পড়ে আমি নিজে আবার বলতেছি যে প্রাইমারি স্কুল, সরকারি প্রাইমারি স্কুলে কি পড়ায়, এটা করে সেটা করে, নানান কাহিনী। কিন্তু ভাই, আপনি আসেন না কেন, আপনার সন্তানকে দেন, দিয়ে আপনি একটু ওখানে কিছু ডোনেট করেন না। আপনি তো সরকারি প্রাইমারি থেকেই পাস করছেন, আপনার ওই সময় কিন্তু প্রায় এই সব এই ব্যাংকের ছাতার মতো কিন্তু প্রাইভেট স্কুল কলেজ ছিল না। আপনি প্রাইমারি স্কুলে আপনার পাশার নিচে কিন্তু ইট থাকতো, ভালো একটা চেয়ার টেবিল কিন্তু আপনি পান নেই। কিন্তু সেই আপনার সন্তান কিন্তু আপনি কিন্তু প্রাইমারিতে দিচ্ছেন না, আপনি দিচ্ছেন কি প্রাইভেট স্কুলে। যে প্রাইভেট স্কুলের প্রতি বছরে কিন্তু আপনার ভর্তি ফি দিতে হয়, আর সরকারি প্রাইমারিতে কিন্তু প্রতি বছর ভর্তি ফি দিতে হয় না। আপনি চুপ করে আছেন, আপনি কিন্তু কখনো বলেন না যে প্রতি বছর কেন আমি ভর্তি ফি দিচ্ছি প্রাইভেট স্কুলগুলোতে। সেটা অন্য নিয়ম থাকতে পারে, সে বিষয় নিয়ে পরে আসে। কিন্তু আপনি সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষাগত পরিবেশগত দিক যদি উন্নত করতে চান, তাহলে অবশ্যই আপনি একজন সরকারি চাকরিজীবী হিসেবে আপনার সন্তানকে আগে ওখানে দিতে হবে। এটা যে বাধ্য করা হবে তা কিন্তু না। আপনি যদি কিভাবে দেন না কেন, আপনি দিয়ে স্কুলে কিছু ডোনেট করেন, সৌন্দর্য বৃদ্ধির জন্য করেন। দেখেন পরিবেশ পরিবর্তন হবে, জ্ঞানের দিক থেকেও পরিবর্তন হবে, শিক্ষকরাও কিন্তু তখন সতর্ক হবেন পড়াশোনা করার জন্য। আপনি কিন্তু এখন কমপ্লেন করেন যে সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষকরা পড়াশোনা করেন না, ঠাস করে বলে দেন, কিন্তু আপনার সন্তান কিন্তু দেন না। কারা সন্তান দেন? কারা দেয়? যারা আপনার সে মনে করেন যে হয়তো তারা একটু নিচের স্তরে আছে, অথবা তারা তো ওখানেই দিবে, তাদের তো ওই সামর্থ্য নাই, এখন বাধ্য হয়ে তো তারা দিচ্ছে এখানে। কারণ আপনার মতো লোক যদি ওখানে যায়, তাহলে কিন্তু পরিবেশ উন্নত হলে কিন্তু অন্য একজন যে কম আয়ের মানুষ আছে, সে কিন্তু আরো খুশি হবে এবং পড়াশোনার করানোর জন্য তার সন্তানকে কিন্তু পাঠাবে। আমার মনে হয় মেসেজটা ক্লিয়ার। দিস ইজ দ্য ক্লিয়ার মেসেজ ফ্রম মি।